ভাই এদিকে আসেন, ও ভাই এদিকে আসেন, আমাকে একটু বাঁচান, আমার মেয়েকে বাঁচান, বুড়ো বাপটা নিয়ে পানিতে ভাসতেছি। ওই দেখ পানির ভিতরে লোক, তাই না? হ্যাঁ ভাই আমরা আসতেছি, দাঁড়ান, আপনারা দাঁড়ান, আসি আপনাকে বাঁচাচ্ছি, দাঁড়ান। তুই এনে দাঁড়া, আমি ওই লোকগুলো তাড়াতাড়ি উঠাই নিয়ে আসি। ও ভাই তাড়াতাড়ি আসেন, বাঁচান ভাই বাঁচান। আল্লাহ, পানিতে আর কতদিন ভাসবো, পানির জীবন কি যাবে না? আল্লাহ ভাই আমাকে বাঁচান, আমরা বাঁচতে চাই। ঠিক আছে ভাই, সমস্যা নেই, আমার সাথে আসেন ভাই। আচ্ছা তাড়াতাড়ি চলেন, ডাঙায় চলেন। ভাই আমাদের বাড়িঘর সব পানিতে ভাসি গেছে, শুধু জানডা নিয়ে বাইসে আইছি ভাই। নাকি তাড়াতাড়ি ধরে উপরে উঠো। ভাই আমাকে বাঁচান ভাই, আমরা বাঁচতে চাই। ঠিক আছে ভাই, আপনি ঠান্ডা হন, আপনার আর কোনো টেনশন করা লাগবে না। ভাই আজ 7-8 দিন ধরে পানি বন্দি, বাড়ি থাকার জায়গা কিচ্ছু নেই, বাপেরা আর বাচ্চা কাচ্চা নিয়ে জানে বাইসে আইছি, গরু ছাগল হাঁস মুরগি যা ছিল সব শেষ, শুধু জানলা নিয়ে কোনো রকম বাইসে আইছি ভাই। ভাই আজ 4-5 দিন ধরে পানিতে ভাসি বেড়াচ্ছি, না খাই না দিই, কোনো জায়গায় কোনো ঠাই নেই, কুল কিনারা নেই, চারপাশে শুধু পানি আর পানি। আর আপনার কোনো টেনশন করা লাগবে না, আমরা যখন চলে আইছি আমরা দেখতেছি। চলেন আপনাদের আগে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলি, আর পানি কমে গেলে আপনাদের বাড়ি ঘর ঠিক করার দায়িত্ব আমাদের। আপনি আর কোনো টেনশন করেন না, আগে আপনি আপনার নিজের জীবন বাঁচান, নিজে বেঁচে থাকলে আল্লাহর রহমতে আবার সবকিছু ফিরে পাবেন। এই ছোটখাটো বাচ্চা নিয়ে বিপদ আর বিপদ, বাইসে কাছে বাঁচবে না আমি বাঁচবো? ভাই আপনি একটু আমাকে বাঁচান ভাই, একটু থাকার ঠাই করে দেন ভাই। ঠিক আছে ভাই, সমস্যা নেই, আপনি আমার সাথে চলেন, যাদের বাড়ি পানি উঠেনি তাদের বাড়ি আপনাদেরকে রেখে আসি। ঠিক আছে ভাই চলেন। ভাই আপনারা টেনশন করা লাগবে না, দেখি এই বাড়ি আপনাদেরকে রাখা যায় কিনা। ও ভাই বাড়ি আছেন আপনারা কেউ? একটু বাইরে আসেন তো। হ্যাঁ আছি। হ্যাঁ ভাই কি হয়েছে, কি সমস্যা আপনাদের? ভাই বলতেছি কি, এনাদের বাড়ি বন্যায় ভাসি গেছে, বন্যার পানিতে এনারা বিপদে পড়েছে, তাই আপনাদের এখানে নিয়ে আসছি। আপনারা যদি কয়দিন আপনাদের বাড়ি থাকতে দিতেন। না না, আমাকে বাড়ি কারো থাকতে দিতে পারবো না, আপনারা অন্য কোথাও যান। ওনারা বিপদে পড়ে আপনাদের বাড়ি আইছে, সামান্য 2-3 দিন একটু থাকতে চাচ্ছে। ভাই আমি বললাম না আমি থাকতে দিতে পারবো না, অন্য কোথাও যান। ভাই আপনি যে মানুষের বিপদে পাশে থাকতেছেন না, আপনি কি জানেন আপনিও যদি একদিন বিপদে পড়েন আপনারা কিন্তু এইভাবে মানুষের দুয়ারে যাওয়া লাগতে পারে। আজকে ভাই ইনাদের এখানে বন্যা হয়ে ওনার বাড়ি ঘর তো ধ্বংস হয়েছে, কালকে কিন্তু আপনার এখানে বন্যা হয়ে কিন্তু আপনারা সবকিছু ধ্বংস হয়ে যেতে পারতো। আজকে উনি আপনারা এনে আইছে, কালকে কিন্তু আপনার ওনার এখানে যেতে হতে পারতো, কিন্তু আল্লাহর কি অশেষ রহমত, আপনার বাড়ি ঘর তো ভালো আছে, উনি বিপদে পড়ে আপনার এখানে আইছে, কিন্তু আপনি কি ওনার পাশে থাকছেন না। ভাই আপনি যদি একটু আশ্রয় না দেন আমরা কোথায় যাবো? আমার এই বাচ্চাটা নিয়ে আপনার এই জায়গায় খাতি দিতে হবে না, আমাদের একটু থাকতে দেন, খুব বিপদ পড়ে আপনার এখানে আসছি। ভাই ওনারা কিন্তু আপনার এখানে আইছে খাওয়ার জন্য না, বন্যার পানিতে বাড়ি ঘর ডুবে গেছে, ওনার বাড়িতে উনি থাকতে পারতেছে না, বন্যার পানি সরে গেলে ওনারা আবার চলে যাবে। মানুষের বিপদ আপদে অহংকার না করে মানুষের পাশে থাকেন, তাহলে আল্লাহ আপনার বিপদ আপদে সাহায্য করবে। ভাই আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি, আসলে বিপদ আপদে মানুষের পাশে থাকা দরকার, আপনারা আসেন। ঠিক আছে ভাই। ভাই আজকে ভয়াবহ বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিন্তু সবাই পরিস্থিতির শিকার, বিপদে মানুষের পাশে থাকলে কাল আপনার বিপদেও আল্লাহ তাআলা আপনার পাশে থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন।